বর্তমান পরিস্থিতি এখন কি অবস্থা দেখতেছেন আপনারা? এখন আসলে এখানে কতজন শিক্ষার্থী আনা হয়েছে মেডিকেলে? আসলে এখন আমি হচ্ছে গিয়ে এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে অনেক ছোট বাচ্চারা মারা গিয়েছে, আপনারাও দেখেছেন। অনেকে খুব সিরিয়াস অবস্থা আছে। আমাদের এখানে নেগেটিভ ব্লাডের খুব সংকট, যদিও এই মুহূর্তে নেগেটিভ ব্লাড আছে। আমাদের মনে হচ্ছে আগামীকাল আরও ব্লাড লাগতে পারে। আর আজকের যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি খুব মর্মান্তিক, দুঃখজনক। কারণ এই বাচ্চাগুলো হচ্ছে কোমলমতি শিশু। এটা জানি না কীভাবে কী কারণে হয়েছে, কোনো কারণে ঘটানো হয়েছে কিনা তাও বুঝতেছি না। তবে যেটা হয়েছে সেটা মানার মতন না। আমাদের কাছে মনে হচ্ছে এটা আর একটা জুলাইয়ের অধ্যায় চলে আসছে। এরকম মর্মান্তিক বিষয়গুলো আসলে আমরা আমাদের দিক থেকে না, শুধু এটা অধিকাংশ মানুষই চাইবে না যে এরকম কোমলমতি শিশুগুলো রক্তাক্ত হয়ে যাক, ঝলসে যাক, তাদের দগ্ধ শরীর দেখতে হোক। বাবা মায়ের এটা কেউ কামনা করে না। আর এখন যারা আছে আইসিইউতে অনেকে আছে, অনেক বাচ্চাদের আমি একটু আগেও দেখেছি যে 3টা লাশ বের করতে। আসলে এটা খুব মর্মান্তিক। আর এখন পর্যন্ত আসলেভাবে বলা যাচ্ছে না যে আরও কয়জনের লাশ বের হবে বা কয়জন সুস্থতা ভাবে বের হবে। তবে আমি দোয়া করব যারা যারা এখন পর্যন্ত আইসিইউতে আছে বা এই অগ্নিদগ্ধতার সাথে যুদ্ধ করছে, আমি আশা করব তারা খুব শীঘ্রই সুস্থতা জীবনে ফিরে আসবে। এখন কোনো ব্লাড নেওয়া হচ্ছে কিনা? এখন তো ব্লাড নেওয়া হচ্ছে বলতে যখন যে ব্লাডটা প্রয়োজন হচ্ছে সেই ব্লাডটা দেওয়া হচ্ছে। অনেকেই বলতেছে ফোন নাম্বার দিয়ে যাচ্ছে, হয়তো পরে লাগলে ফোন দিয়ে আপনারা ডাকতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আমাদের গ্রুপে ফোন নাম্বারে দেওয়া আছে। ওখান থেকে যে যেখান থেকে পারছে নক দিচ্ছে। আরও অনেকেই সাধারণ মানুষরা অনেকভাবে হেল্প করছে। অনেকেই বলতেছে আসলে যে আপনার সেই স্কুলের উপরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, তার মানে বেশিরভাগে আপনার বাচ্চারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে বাচ্চারা বেশি শরীর পুড়ে গেছে অনেক বাচ্চাদের। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, যেহেতু এটা স্কুলের উপরে হয়েছে, এটা বাচ্চারা আহত হবে, খুবই স্বাভাবিক। এবং একজন শিক্ষকও আহত হয়েছে। হ্যাঁ, তো এখানে ব্যাপারগুলো হচ্ছে যে যেহেতু এটা স্কুল কেন্দ্রিক হয়েছে, স্বাভাবিকভাবে কোমলমতি শিশুরা, আমরা জানি স্কুলে অবশ্যই কোমলমতি শিশুদের স্থান, পড়াশোনা করার স্থান। তো তাদের উপরে এই ঘটনাটা আসলে খুবই দুঃখজনক এবং যেটা হয়েছে এটা মর্মান্তিক। আপনি আসলে একজন মা হিসেবে আসলে এই বিষয়টা কিভাবে দেখতেছেন? আমি যদি একজন মা হিসেবে বলেন কিংবা একজন বোন হিসেবে বলেন, কারণ এদের যে বয়স সেই বয়সে আমারও ভাই আছে, এদের যে বয়স সেই বয়সে আমারও সন্তান আছে, সেখান থেকে বলবো এটা আমি যদি নিজেকে দিয়ে চিন্তা করে আমি স্বাভাবিক থাকতে পারবো না। আমার মনে হয় এটা সব বাবা মার ক্ষেত্রে কেউ চায় না তার সন্তানের দগ্ধ শরীর দেখতে, কেউ চায় না তার ভাইয়ের দগ্ধ শরীর দেখতে। যারা অসুস্থ তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন। হ্যাঁ, আমি আশা করব তাদের সুচিকিৎসা দেওয়া হবে। এবং আমাদের ডক্টর ইউনূস স্যার উনি অলমোস্ট এটা বলেছেন, উনি এই ব্যাপারটা দেখছেন। আশা করি আরও ভালো কিছু হবে। যারা অসুস্থ আছেন আর কি, যাদের চিকিৎসার প্রয়োজন, ইনশাল্লাহ তাদের সুচিকিৎসা আমরাও কামনা করি। আশা করি এটা হবে, অবশ্যই হবে। ওকে, ধন্যবাদ।